হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই দেখেন আমাদের পুঁইশাক, বারান্দায় পুঁইশাক গাছ হয়েছে। এখন আমরা এটা রান্না করব। এখন কেটে নিচ্ছি। প্লিজ সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন তো একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই দেখেন আমি সবগুলো পাতা কেটে নিচ্ছি। কেটে ডাঁটাগুলোও কেটে নিব। সব পাতাগুলো কেটে নিই, পাতাগুলো ছাড়িয়ে এখন ডাঁটাগুলো আমি কেটে নেব। আর আমার ছেলে দুষ্টুমি করছে, এখন আমাকে জ্বালাচ্ছে, এখন কাজই করতে দেয় না। এই দেখেন আমার সবটুকু কাটা শেষ। এখন আমি রান্না বসিয়ে দেবো ভালো করে ধুয়ে। এই যে কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। চিংড়ি মাছের পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। ভেজে এর মধ্যে নুন, আদা রসুন, যে গুঁড়ো মশলা আর কি যা লাগে সব কিছুই দেবো। আদা রসুন পরিমাণ মতো, নুন পরিমাণ মতো একটু নিয়ে ভাজা দিয়ে দেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে একটু হলুদ ফাঁকি, তারপর ধনিয়া ফাঁকি, মরিচ গুঁড়া সব দিয়ে দেব। আর কিছু না, জাস্ট এই কয়টা উপকরণ দিলে হবে। আমি এগুলো দিয়ে সাধারণত রান্না করি বাসায়, এগুলোই দিয়ে রান্না করি। এখন কেটে রাখা আলু আর পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। আমি ভাপ দিইনি এখানে, আমি আমার গাছের তো তাই একটু কষিয়েই রান্না করছি। সুন্দর মতন নাড়া দিয়ে এখন একটু পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতো পানিটা দিবেন, বেশি দেওয়া যাবে না, যাতে একটু সেদ্ধ হয় এটা আর কি। এখন ঢাকা দিয়ে দেব, ছড়া দিয়ে এখন অপেক্ষা করব। এই দেখুন আমার তরকারিটা কত সুন্দর কালার এসেছে, সিদ্ধ হয়েছে, আর একটু হবে, তাই আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে রান্না করে নেব। এখন আবার ঢেকে দেব। এই দেখুন আমার তরকারিটা কি সুন্দর কালার হয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে লাড়া দিব। সুন্দর হয়ে গেছে আমার রান্না শেষ অলরেডি। এখন পরিবেশন করা পালা। এই যে দেখুন শেষ।